নিয়োগে বিহার যখন এগিয়ে, বিহার যখন এগিয়ে, নিয়োগে বিহার যখন এগিয়ে, নিয়োগে বিহার যখন এগিয়ে, আমরা কারা? রাজ্যের ওপর চাপ বাড়াতে ফের পথে সংগ্রামী যৌথ মঞ্চের নয়া হুঁশিয়ারি। শহীদ মিনারেই তৈরি মঞ্চে বক্তব্য রাখলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। শেষ মুহূর্তে চমক হিসেবে কিছু পরিচিত বিরোধী রাজনৈতিক মুখ দেখা গেলেও এই সমাবেশের পর আমরণ অনশনের মতো কড়া আন্দোলনের হুঁশিয়ারি আমরণ অনশনের মতো কড়া আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বিহারে নিয়োগ হলে বাংলায় কেন নয়, ন্যায্য ডিএর দাবিতে আর ঠিক কতদিন আন্দোলন করতে হবে, প্রশ্ন আন্দোলনকারীদের। মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলাম যে আমাদের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করুন। সেটা যদি না হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে আমরা আবার অনশন শুরু করব। আর যখন স্বৈরতান্ত্রিকতার চূড়ান্ত সীমায় যায় তখন এটাই হওয়াটা স্বাভাবিক। নাহলে রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কথা বলতে একটা সরকারের এত অসুবিধা থাকে, এটা এদেরকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পাঞ্জাবেও এই ধরনের ঘটনা ঘটেছিল, বিহারেও এই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন যে সেখানে উড়িষ্যাতেও ঘটেছে। কর্মচারীদের সাথে বসে সরকার সমস্যার সমাধান করেছে। আমরা যে দাবি করছি সেই দাবি শুধুমাত্র কর্মচারী কেন্দ্রিক নয়, কিন্তু আমাদের দাবিটা খুব স্পষ্ট যে রাজ্যের ছেলে মেয়েদেরকে সরকারি জায়গাতে চাকরি না পেয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে লেবার খাটতে, সেখান থেকে ফিরে আসার পথে বা সেখানে কার্যক্ষেত্রে তারা মাটি চাপা পড়ে মরছেন, রেলে দুর্ঘটনা হয়ে মারা যাচ্ছেন। এই জিনিসের অবসান চাই। রাজ্যের ছেলেমেয়েরা যাতে রাজ্যে কাজ পায় তার ব্যবস্থা সরকার করতে পারে। রাজ্যের 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সেখানে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করলে পরেই রাজ্যের ছেলেমেয়েদেরকে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে না।